এই দুনিয়ার চারজন এমন বাদশা ছিল যারা পুরো দুনিয়াতে তাদের হুকুমত চালাতে চেয়েছিল। তাদের মধ্যে একজন ছিল নমরুদ। সে প্রথম ব্যক্তি ছিল যে তার মাথায় তাজ পড়েছিল যেন মানুষ তাকে চিনে। সে অহংকারে এসে নিজেকে খোদা দাবি করে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহর দাওয়াত দিলেন, তখন নমরুদ জবাব দিল, তোমার খোদাকে বলো সে তার বাহিনী তৈরি করতে, আমিও আমার বাহিনী তৈরি করছি, এরপর হবে মোকাবেলা। নমরুদ ওই জামানার সবচাইতে শক্তিশালী বাদশা ছিল। সে একটি উঁচু ইমারত বানায় আর সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলে, যদি আমার চেয়ে কেউ বেশি শক্তিশালী থাকে তাহলে যেন আমার সামনে আসে আর মোকাবেলা করে। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরত দেখিয়ে দিলেন। তিনি ছোট্ট একটা বাকরুখ মশাকে ময়দানে নামিয়ে দিলেন। ওই মশা, যার না তলোয়ার দরকার ছিল না ছিল কামান, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষা ছিল। এরপর লাখো কোটি কোটি মশার বাহিনী এসে নমরুদের বাহিনীর উপর হামলা করে। প্রত্যেকটা চিৎকারে যেন আযাব ছিল, প্রত্যেকটা নড়াচড়ায় যেন তাবাহি ছিল। নমরুদ শুধু তাকিয়ে অবাক হচ্ছিল। এরপর একটি ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়ে ঢুকে ব্রেনে পৌঁছে যায়। যখনই মশা ভিতরে গিয়ে কামড়ায়, নিজেকে খোদা বলা নমরুদ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। সে তার লোকজনদেরকে বলতে লাগলো, আমার মাথায় তোমরা জুতা মারো, এর মাধ্যমে আমি আরাম পাই। তো মানুষেরা তাকে যখন তখন জুতাই মারতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তার ব্রেন বাইরে না বের হয়। শেষমেশ ওই মিথ্যা খোদা নমরুদের ধ্বংস হয়। তার সাম্রাজ্য ধুলির সাথে মিটিয়ে যায়, তাজ হারিয়ে পড়ে, আর নমরুদ ইতিহাসের পাতায় দাফন হয়ে যায়। কারণ মানুষ যখন নিজেকে খোদা দাবি করে, আল্লাহ তাকে মনে করিয়ে দেয় সে শুধু মাটি আর কিছুই নয়। নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম শক্তিশালী।